অভিনয় করেছেন ঢালিউডের 50 সিনেমায়। অভিনেত্রী সাহারা আজ লোকচক্ষুর আড়ালে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। সাহারা কোথায়? শাকিব খানের নায়িকার জন্মদিন আজ। ঢালিউড তারকা শাকিব খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা গিয়েছিল সাহারাকে। অভিনয় করেছেন ঢালিউডের 50 সিনেমায়। অভিনেত্রী সাহারা আজ লোকচক্ষুর আড়ালে। জন্মদিনে ফিরে তাকানো যাক তার কেরিয়ারে। কোথায় আছেন তিনি? সিনেমা ছেড়ে কি করছেন তিনি? কঠোর পরিশ্রম, অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছে ঢালিউডে। প্রায় 60টি সিনেমায় অভিনয় করেছেন সাহারা। প্রিয়া আমার প্রিয়া ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করা সাহারা আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির। শৈশব থেকে নাচের প্রতি আগ্রহ তৈরি হয় সাহারার। আজিজ রেজা ডান্স একাডেমিতে প্রশিক্ষণ নেন নাচের। পারফর্মিং আর্টসে আগ্রহ দেখে 15 বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। 2004 সালে শাহাদত হোসেন লিটনের রুখে দাঁড়াও ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাহারার। প্রথম ছবিতে নজর কাটতে পারেননি, পরে প্রিয়া আমার প্রিয়া ছবিতে পেয়ে যান ব্যাপক সাফল্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাহারাকে। পুরো ক্যারিয়ারে সাকিবের সঙ্গেই সবথেকে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা হয়ে যাক, কমার্শিয়াল ছবির জন্য সাহারা ছিলেন সেরা পছন্দ। সেই কারণেই সাকিবের সঙ্গে তার বেশি ছবি। এ জুটির উল্লেখযোগ্য ছবি ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, খোদার পরে মা, সন্তানের মতো সন্তান, আমাদের ছোট সাহেব, টাইগার নাম্বার 1, ডন নাম্বার 1, বস নাম্বার 1, মাই নেম ইজ সুলতান, আমার চ্যালেঞ্জ, প্রেম কয়েদি, সাহেব নামে গোলাম। শাকিব খান ছাড়াও নীরব এবং মারুফের সঙ্গেও জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী। কোথায় আছেন সাহারা? প্রিয়া আমার প্রিয়া ছবির পরিচালক বদিউল আলম খোকন জানান, সাহারা এখন মনোযোগ দিয়ে সংসার করছেন, পাশাপাশি করছেন কাপড়ের ব্যবসা। রাজধানীর গুলশান ও বনানীর দুটি শপিং মলে তার নিজ নামে দোকান রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন এই অভিনেত্রী। গত 9 বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন সাহারা। এমনকি দেখা যায় না চলচ্চিত্র অঙ্গন সংশ্লিষ্ট কোনো আয়োজনে। ক্যারিয়ারের মধ্য গগনে এসে 2015 সালের মে মাসে ঢাকা টু বম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন তিনি। এর 2 বছরের মাথায় হঠাৎ যেন চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন এই অভিনেত্রী। সাহারাকে সর্বশেষ দেখা যায় 2017 সালে মুক্তি পাওয়া তোমাকে ভালোবাসতেই হবে ছবিতে। সেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।